আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অটোক্যাডে লেয়ার তৈরি করা যায়। আমাদের ড্রয়িং এর জন্য বিভিন্ন লেয়ার আমরা ইউজ করে থাকি। বিভিন্ন লেয়ার কিভাবে তৈরি করা যায় আমরা আজকে আমাদের এই ভিডিওতে এটাই দেখব। আমাদের লেয়ার তৈরি করার জন্য লেয়ার প্রপার্টিজে প্রথমে যেতে হবে। লেয়ার প্রপার্টিজ লেয়ার্স এর যে টুলস বার আছে সেখানে লেয়ার্সের প্রপার্টি আছে। লেয়ার প্রপার্টিজে ক্লিক করার পরে লেয়ারের একটি চার্ট আসবে। সাধারণত প্রাথমিক কোনো ড্রয়িংয়ে যে ড্রয়িংটা নিউ ওপেন করা হচ্ছে ড্রয়িংটা, সেখানে সচরাচর কোনো লেয়ার দেওয়া থাকে না। তো এই জন্য সেখানে আমাদের লেয়ার তৈরি করে নিতে হয়। লেয়ার তৈরি করার জন্য আমরা এখানে নিউ লেয়ার এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেয়ার চলে আসছে। আমরা এই লেয়ারের আমাদের পছন্দ মতো নাম দেব। যদি আমরা কলাম নাম দিই, একটা কলাম আমরা আমাদের একটা নাম দিলাম। এই যে লকটা দেখাচ্ছে, এটা যদি আমি লক করি তাহলে আমরা এই লেয়ারটা আর কেউ পরিবর্তন করতে পারবে না, বা লেয়ারটা মুভ বা কপি কোনোটাই করা যাবে না। লেয়ারটা সরাসরি একবারে লক হয়ে থাকবে। এখানে লেয়ারের কালার আমি আমার পছন্দ মতো লেয়ারের কালার দিতে পারি। আমি আমার পছন্দ মতো একটা কালার দিলাম। তারপরে এখানে লাইন টাইপ আমরা সাধারণত কন্টিনিউয়াস দিয়ে থাকি, আর বিভিন্ন অবজেক্টের জন্য বিভিন্ন রকম লাইন টাইপ দিয়ে থাকি। বিমের জন্য যেমন আমরা ডটেড লাইন দেই, সেন্টার লাইনের জন্য আমরা যেমন বিভিন্ন ধরনের ডটেড ইউজ করি, যেমন এই যে ড্যাশ ডট, এটা ইউজ করি সেন্টারের জন্য। সো আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে লাইন ট্যাব সিলেক্ট করে ওকে চাপলে আমাদের সেটা লাইন ট্যাব চলে আসবে। এরপরে লাইন ওয়েটে এইখানে আমি ড্রয়িং করার পরে আমি যখন কোনো ড্রয়িং পেজ প্রিন্ট দেব, তখন সে প্রিন্টে আমার ওই লেয়ারটা কী ধরনের আসবে এটা নির্ভর করছে আমার লাইন ওয়েটের উপর। আমি যদি আমার লেয়ারের লাইন ওয়েটটা অনেক বাড়িয়ে দিই তাহলে প্রিন্টের সময় সেটা অনেক মোটা আসবে। সো আমাদের পছন্দ মতো বা আমাদের যে প্রয়োজন মতো আমরা এখানে লাইন ওয়েট সিলেক্ট করে ওকে করব। ওকে করার পরে এখন এখানে একটা অপশন আছে প্লট। এই প্লটের এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যখন আমি প্রিন্ট করব সে প্রিন্টে এই লেয়ারটা আসবে না। এই লেয়ারের যে ড্রয়িংগুলো আছে সেগুলো আমার প্রিন্টে আসবে না যদি আমি এটা অফ করে থাকি, প্লটটা অফ করে রাখি। আর এটা ফ্রিজি, আমি যদি আমার লেয়ারকে ফ্রিজ করতে চাই তাহলে আমি এই এটা অন অথবা অফ করে আর সেটা করতে পারি। সো এভাবেই আমরা বিভিন্ন ধরনের লেয়ার তৈরি করতে পারি আমাদের ড্রয়িংয়ে পছন্দ মতো। আর লেয়ারের ড্রয়িং করার একটা সুবিধা হলো লেয়ারে ড্রয়িং করলে আমি যদি কোনো ড্রয়িং করি কোনো লেয়ারে, তাহলে আমি আমার ইচ্ছা মতো যখন খুশি সেই লেয়ারটা আইসোলেট করে আমি আমার ইচ্ছা মতো এটার লাইন ওয়েট বাড়াতে কমাতে পারি, বা মুভ করতে পারি, বা কপি করতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করব যে ড্রয়িং করি না কেন সেটা অবশ্যই লেয়ারে করতে। এবং যদি আমি অনেকগুলো লেয়ারও তৈরি করতে হয় তবুও আমরা সেই লেয়ারটা তৈরি করব, কিন্তু আমার ড্রয়িংটা অবশ্যই লেয়ারে থাকতে হবে। এজন্য আমাদের ড্রয়িং করার সময় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যেন আমরা লেয়ারের দিকে বিশেষ মনোযোগী হই। সো এইভাবে আমরা লেয়ার তৈরি করতে পারি, এবং যে লেয়ারটা আমি সিলেক্ট করে ওকে করব সেই লেয়ারটাই আমার ড্রয়িং পেজে এসে থাকবে এবং আমি সেই লেয়ারে ড্রয়িং করতে পারবো। সো এইভাবে আমরা আমাদের ড্রয়িং পেজে কোনো লেয়ার তৈরি করতে পারি বা লেয়ার ডিলিট করতে পারি। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।